তো পাগলা কুত্তা কামড়িয়েছে, ও কামড়াচ্ছে তো ওকে সবাই, ও সেই ঘেউ 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 করছে, ওই ঘেউতে আমরা আর পড়বো না। তাই শুভেন্দু অধিকারীকে একটা কথা বলবো, ঘেউ ঘেউ বন্ধ করুন, আর কিছুদিন পরে আপনি মুখ লুকানোর জায়গা রাখতে পারবেন না। ওই শুভেন্দুর বিরুদ্ধে খেপে উঠেছে মানুষ। আজকে বাংলার মেয়েরা যেভাবে খেপে উঠেছে, ও তো আমার সামনে এলে খেয়ে ফেলবে এক একজন। কেন খাইবে? সে বলেছে রোহিঙ্গাকে এক একটা টেনে বের করবে। আমি তো দেখতে পাচ্ছি মাত্র 4 জন শান্তিকুঞ্জে রোহিঙ্গা আছে। আমাদের যদি বেরোতে হয় এই পশ্চিমবাংলার মানুষদের, তা আগে তো শুভেন্দু অধিকারী বেরোবে গায়ত্রী অধিকারীকে নিয়ে। হিন্দুরা ঐক্যবদ্ধ হবে, তাহলে মুসলমান খ্রিস্টান কোথায় যাবে? তাদের জন্য কি সংবিধান আলাদা কিছু রচিত করেছে? আমার তো জানা নেই। আমি তো জানি ভারতবর্ষে রচিত হয় সবার জন্য সমানভাবে সংবিধান। তাহলে এই বাংলার সবাই সমান, না মুসলমানের ভয় আছে, না হিন্দুর ভয় আছে, না খ্রিস্টানের ভয় আছে, না বৌদ্ধর ভয় আছে। জাতি ভেদাভেদ করবেন না, নারী আর পুরুষ সবার উপরে একজন, দ্বিতীয়জন হয় না। আগেও বলেছি, এখনই বলবো। মতুয়ারা সবাই বুঝে গেছে কার সঙ্গে থাকলে মতুয়াদের সুবিধা। মতুয়ারা সেইভাবে তাদের পছন্দ মতন তারা নেত্রী খুঁজে নেবেন। কেননা মতুয়ারা বারবার ঠকেছে, আর ঠকবে না। মতুয়ারা এখন নিজেদের ভোট নিজেরা বুঝে নিতে শিখে গেছে, নিজেদের পজিশন নিজেরাই তৈরি করবে। জয় হরি বল। শুভেন্দুকে একটা কথাই বলে দেব, যতই করা হামলা আবার জিতবে বাংলা। কেন আমি একটু গেলাম রাজনৈতিক ক্ষেত্রে, ওনারা তো অনেক রাজনৈতিক করছেন, আমি রাজনৈতিক ছাড়াই কথাটা বলতে বাধ্য হলাম। আজকে বাংলার কোনায় কোনায় যেভাবে ওই শুভেন্দুর বিরুদ্ধে খেপে উঠেছে মানুষ, আজকে বাংলার মেয়েরা যেভাবে খেপে উঠেছে, ও তো আমার সামনে এলে খেয়ে ফেলবে এক একজন। কেন খাইবে? সে বলেছে রোহিঙ্গাকে এক একটা টেনে বের করবে। আমি তো দেখতে পাচ্ছি মাত্র 4 জন শান্তিকুঞ্জে রোহিঙ্গা আছে, এছাড়া তো আমার চোখে ধরা পড়েনি। আমি জানি না আদৌ আর ভারতবর্ষে কোথাও রোহিঙ্গা আছে কি না। রোহিঙ্গা 4 জন আছে শান্তিকুঞ্জে। আপনাদের যদি রোহিঙ্গা ধরতে হয়, আপনারা শান্তিকুঞ্জে চলে যাবেন। আমি শুধু একটা রোহিঙ্গারই নাম বলবো, সে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীর তার বাবা। আর যদি 2 জন থাকে, সেটা আপনারা খুঁজে বের করুন। ও কি খুঁজে রোহিঙ্গাদের বের করবে? ওকে তো নিজেই দেশ ছাড়া হতে হবে, যেহেতু ওর মা গায়ত্রী দেবী নিজে এসছেন বাংলাদেশ থেকে। তো ও কাকে বের করবে? আগে তো ওকে বের করবো আমরা। আমাদের যদি বেরোতে হয় এই পশ্চিমবাংলার মানুষদের, তা আগে তো শুভেন্দু অধিকারী বেরোবে গায়ত্রী অধিকারীকে নিয়ে। হিন্দুরা ঐক্যবদ্ধ হবে, তাহলে মুসলমান খ্রিস্টান কোথায় যাবে? তাদের জন্য কি সংবিধান আলাদা কিছু রচিত করেছে? আমার তো জানা নেই। আমি তো জানি ভারতবর্ষে রচিত হয় সবার জন্য সমানভাবে সংবিধান। তাহলে উনি হিন্দু মুসলমানের কেন ভেদাভেদ করছেন? করবেন না। এটা আপনি গোপনে মানে ওই মুসলমানদের খাবার প্রিয়ভাবে খেয়ে নেবেন গপ গপ করে, অথচ সেই মুসলমানদেরই আপনি টানা হেসরা করবেন, তাদের ছিঁড়বেন কাটবেন। কেন করছেন? করবেন না। মতুয়ারা সবাই বুঝে গেছে কার সঙ্গে থাকলে মতুয়াদের সুবিধা। মতুয়ারা সেইভাবে তাদের পছন্দ মতন তারা নেত্রী খুঁজে নেবেন। কেননা মতুয়ারা বারবার ঠকেছে, আর ঠকবে না। মতুয়ারা এখন নিজেদের ভোট নিজেরা বুঝে নিতে শিখে গেছে, নিজেদের পজিশন নিজেরাই তৈরি করবে। ওই যে মতুয়ারা মানে আমাদের নয়নের মণি টাকা খেয়ে খেয়ে এখানে ওখানে দেশ বিদেশে চলছে, ওই চলা আজ যাবে না। এই অবধি ওনাদের ইতি। এরপরে মতুয়ার গর্জন তো দেখবে আপনাদের মাধ্যম দিয়ে, মতুয়ার গর্জনের পরে 26-এ দেখবে এই বাংলার মানুষ কি খায়। আমি তো কদিন আগে দেখলাম, আপনাদের মাধ্যমেই দেখছি ভালো মন্দ কি খাচ্ছে। সে জিনিসটা আমি বলবো না, আপনারা দেখে নিন, আপনারা খবর নিয়ে নিন। ভালো ভালো মাংস খেতে যখন উনি এত পছন্দ করেন, তাহলে তাদের নিয়ে কাটাছেড়া কেন করবেন? ও কাটলে মাংস ভালো খেতে পারবেন? ঠিক আছে, নির্বাচন কমিশন যেটা বলেছে আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু নির্বাচন কমিশন যাদের দিয়ে এই রোহিঙ্গা তাড়াও, এই যেগুলো করছেন পলিটিক্যাল যে কথাবার্তা, সেই মানুষগুলো আগে তাড়াক। রোহিঙ্গা খুঁজতে খুঁজতে উনি একটু শান্তিকুঞ্জে যাক, ওনাদের তাড়াক, তারপরে আমরাও তাড়িয়ে চলে যাব এ দেশ থেকে। অসুবিধা কি? আগে উনি যাবেন, গায়ত্রী দেবী ওনার ছেলেকে নিয়ে যাবেন, তার পিছনে পিছনে আমরা সবাই যাব। জয় হরি বল। কে বলেছে হিন্দুদের ভয় নেই, মুসলমানদের ভয় নেই, ইয়েদের ভয় নেই? কারোর ভয় নেই। এই বাংলার সবাই সমান, না মুসলমানের ভয় আছে, না হিন্দুর ভয় আছে, না খ্রিস্টানের ভয় আছে, না বৌদ্ধর ভয় আছে। জাতি ভেদাভেদ করবেন না, নারী আর পুরুষ সবার উপরে একজন, দ্বিতীয়জন হয় না। আগেও বলেছি, এখনই বলবো। কিন্তু তো পাগলা কুত্তা কামড়িয়েছে, ও কামড়াচ্ছে তো ওকে সবাই, ও সেই ঘেউ 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 করছে, ওই ঘেউতে আমরা আর পড়বো না। তাই শুভেন্দু অধিকারীকে একটা কথা বলবো, ঘেউ ঘেউ বন্ধ করুন, আর কিছুদিন পরে আপনি মুখ লুকানোর জায়গা রাখতে পারবেন না। জয় হরি বল। সবাই ভালো থাকবেন।